जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। 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 उलुध्वनि कदाचित् कालीन्दितट विपिन संगीत तरलो मुदाभिरी नारी वदन कमल स्वाद मधुप रमा ब्रह्मा शिव गणेशारिचित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। জগন্নাথের জাগ্রত হওয়া কোথা থেকে, ঘটনাটা বলি তাহলে। সেই গল্প তো শুনতে হবে। জগন্নাথ এত সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। জগন্নাথকে যারা যারা দর্শন করেছেন জেনে রাখবেন যে আপনারা সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ দর্শন করেছেন। কেন, সেই গল্পটা তো জানতে হবে। কেন জগন্নাথকে জ্যান্ত ভগবান কেন বলে? একবার জ্যান্ত ভগবান, একবার জীবে আমাদের জ্যান্ত ঠাকুর। ঠাকুর রামকৃষ্ণ বলতেন জ্যান্ত ঠাকুর। যেমন আমাদের খড়দার শ্যামসুন্দরকে রামকৃষ্ণ ঠাকুর বলতো জ্যান্ত ঠাকুর। একেবারে সত্যিকার সাক্ষাৎ ভগবান। সেই সাক্ষাৎ ভগবান জগন্নাথ কেন কেন তাকে বলা হয় সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ? তার ঘটনা আছে, তার গল্প আছে। সেই গল্পগুলো জানতে হবে। শুনুন, সেই গল্পটা আপনাদেরকে বলে দিই। আজকে যখন সুযোগ পেয়েছি বলে দিই। ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয় করে ঘরে এসেছে। 14 বছর বনবাস করার পর তিনি বাড়িতে ফিরে এসেছেন অযোধ্যায়। অযোধ্যায় ফিরে ভগবান রামচন্দ্র যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে। রামচন্দ্র দয়ার অবতার, দয়ার সাগর, যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে। হনুমান তোমার কি চাই? হনুমান বলল আমি তোমার চরণ ছাড়া কিচ্ছু চাই না, তোমার দাস হয়ে থাকবো। ভরত তুই কি চাস? বলে তোমার বন্ধু হতে চাই। লক্ষণ তুই কি চাস? আমি বলে আমি তোমার গুরুজন হতে চাই, আমি তোমার দাদা হব। এই জন্মে ভাই ছিলাম, আমি সামনের জন্মে দাদা হব। সবাই সবাইকে দিয়ে দিচ্ছে। একটা বানর সেখানে দাঁড়িয়েছিল। তার নাম কি? তার নাম হচ্ছে অঙ্গদ। ভালো করে গল্পটা শুনে নিন, আজকে ভালো করে শুনে নিন। অঙ্গদ বলে একটা বানর দাঁড়িয়েছিল, অঙ্গদ। এই অঙ্গদ কে? অঙ্গদ হচ্ছে বালি পুত্র অঙ্গদ, যে বালিকে বধ করেছিল ভগবান শ্রীরামচন্দ্র আড়াল থেকে সপ্ত তাল ভেদ করার পর। বালিকে বধ করেছিল, সেই বালির পুত্র হলো অঙ্গদ। তাহলে এইখানে একটা প্রশ্ন, যে বালি পুত্র অঙ্গদ তাহলে প্রভু সেবায়িত হলো কি করে? যখন বালি, দেখুন বালি জীবনে তার নানান ধরনের দুষ্কর্ম করেছে। ভগবান যখন তাকে বধ করেছেন, যখন বালি বুঝতে পারলো ইনি হচ্ছেন স্বয়ং ভগবান, তখন মরণের সময় অঙ্গদকে হাতে ধরে বলেছিল, বাবা অঙ্গদ, আমার জীবনে আমি ভগবানের চরণ সেবার সুযোগ আমি পাইনি, সেই ভাগ্য আমার হয়নি।
বাবা মা সবসময় চায় সেটা তারা যেটা করতে পারেনি জীবনে, সেটা যেন তার ছেলে পুলেরা পারে। তা বাবা, আমি ভগবানের চরণ সেবা করতে পারিনি, কিন্তু তুই যেন চরণ সেবা করতে ভুলিস না। যাকে পেয়েছিস রামচন্দ্র ভগবান, ইনি হলেন জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বয়ং ভগবান। যখন চরণ পেয়েছিস, চরণের সেবা করতে ভুলবি না, যা বলবে তাই করিস বাবা। অঙ্গদ কথা দিয়েছিল, বাবা তুমি যা বলছো আমি তাই করব। তাই অঙ্গদ ভগবান রামচন্দ্র যা যা বলেছে সেটা অক্ষরে অক্ষরে পালন করেছে। জানেন, অঙ্গদের পা টলানোর ক্ষমতা কারোর হয়নি লঙ্কায়। অঙ্গদ এত বড় রাম ভক্ত, অঙ্গদ গেছিল দূত হয়ে রাবণের রাজসভায়, বার্তা দিতে গেছিল যে এই যুদ্ধ বন্ধ করো, সীতাকে মাকে ফিরিয়ে দাও, তাহলে লঙ্কাটা বেঁচে যাবে। তখন রাবণ বলেছিল, দূত হয়ে এত বড় বড় কথা বলছিস, তোকে আমরা ধাক্কা দিয়ে ফেলে দিতে পারি জানিস। তখন অঙ্গদ নিজের পা ওই রাজসভার মধ্যে এইভাবে আটকে দিয়েছে, বলে আমাকে টলানোর ক্ষমতা তো দূরের কথা, আমার পাটা টলিয়ে দেখাও তোমার কোন লঙ্কার কোন বীরের ক্ষমতা আছে, আমার পা টলিয়ে দেখো। এই যে আমি আমার মাটির মধ্যে আমি পাটা রাখলাম, এই পাটা ওইখান থেকে সরিয়ে দেখাও তোমার কত বড় বীর আছে। কেউ পারেনি বাবা, স্বয়ং রাবণ পর্যন্ত উঠে এসছে, উঠে এসে যেই চরণটা ধরতে গেছে, অঙ্গদ পা সরিয়ে ফেলছে। খবরদার আমার পায়ে হাত দেবে না, পায়ে যদি হাত দিতে হয় আমার পায়ে হাত না দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক রামচন্দ্রের চরণটা গিয়ে ধরো, যাতে বংশটা বেঁচে যাবে। যা রামচন্দ্রের চরণে গিয়ে শরণ নাও। এত বড় বীর ছিল অঙ্গদ। সেই অঙ্গদ প্রভুর যা বলেছে তাই করেছে। তাই 14 বছর বনবাস করার পর রামচন্দ্র যা চাইছে তাকে তাই দিচ্ছে। অঙ্গদকে ডেকেছে এইবার রামচন্দ্র, অঙ্গদ প্রভু এসো, তোমার কি চাই? আস্তে মাইরা, খুব গুরুত্বপূর্ণ ঘটনা। অঙ্গদ করজোরে বলছে, প্রভু আমার চাই, অবশ্যই চাই, একটা বর আমাকে দিতে হবে। বলো অঙ্গদ, কি বর তোমায় দেব? অঙ্গদ বলছে, প্রভু এই সভার সামনে আমি তোমার কাছে বর চাই, এমন একটা বর দাও যাতে আমার হাতে তোমার মরণ হতে পারে, এই বরটা দাও। আমার পিতা আমাকে আজ্ঞা দিয়ে গেছিল, আপনি যা বলবেন আমি তাই করব, করেছি, একটাও বাক্য আমি অমান্য করিনি। কিন্তু পিতার হত্যাকারী আমার চোখের সামনে রয়েছে। পুত্র ধর্ম আমার কি বলে? আমার পুত্র ধর্ম বলে যে আমার পিতাকে হত্যা করেছে তাকেও শাস্তি দিন। তুমি আমার পিতার হত্যাকারী, এই তোমারও যেন মরণ আমার হাতে হয়, এই বর দাও। তখন রামচন্দ্র মৃদু মৃদু হাসছে। এই না হলে ভারতবর্ষ, আর এই না হলে সন্তান। অঙ্গদ, কথা দিলাম বাবা, তোর হাতেই আমার মরণ হবে, তবে ত্রেতা যুগে নয়, দাপর যুগে। দ্বারকা লীলা শেষ করার পর, দাপর যুগের লীলা অবসান যখন আমি করার পরিকল্পনা করব, তোর হাতেই আমার মরণ হবে। তুই হবি জরাব্যাধ, আর তোর হাতের বাণে বিদ্ধ হয়ে আমি আমার দাপর যুগের লীলা শেষ করব। এই আশীর্বাদ আমি তোকে দিয়ে গেলাম। তথাস্তু তথাস্তু তথাস্তু। সেই অঙ্গদ দাপর যুগে জন্মগ্রহণ করেছিল জরাব্যাধ রূপে। দাপর যুগের দ্বারকা লীলা যখন কৃষ্ণ শেষ করলেন, গোবিন্দ আমার মনে মনে ভাবছেন এইবার আমার জগৎ ছেড়ে যেতে হবে, আর থাকা যাবে না। তাই বনে গেলেন, নদীর ধারে বসলেন, গাছের উপরে বসে পাটা পায়ের উপরে রেখে পাটা দোলাতে লাগলেন, আর বাঁশি বাজাচ্ছেন আর পা দোলাচ্ছেন। জরাব্যাধ গেছে শিকার করতে, কি একটা নড়ছে যেন ওই গাছের পাতার আড়ালে, লাল লাল মতো দেখতে, পাখি নাকি? ওর একটা পাখি।
কৃষ্ণের পায়ের তলাটা তো লাল বাবা, তা লালটা পাতার আড়াল থেকে এইভাবে দুলছে, তাই মনে মনে ভাবছে পাখি, পাখি যদি উড়ে যায় এটা বান মারতে হবে। শিকার করার জন্য জরাভেদ মারলো সেই তীর, সেই তীর গিয়ে বিদ্ধ হলো গোবিন্দের বৃদ্ধাঙ্গুষ্ঠে, আঙুলে লাগলো আঘাত, সেই আঘাত থেকে ক্ষত হয়ে গোবিন্দ আমার দাপর যুগের লীলা অবসান করলেন। সকল যদুকুল বংশধরগণ গোবিন্দের দেহকে নিয়ে চলেছেন। দেখুন, ভগবান তো তার প্রকৃতির ধর্মকে কখনো বিনষ্ট করবেন না, তাই তিনি চিতার উপরে উঠে তিনি পুড়ছেন। চন্দন কাষ্ঠে চিতা তৈরি হলো, ভগবান কৃষ্ণের দেহ অগ্নি সংযোজন করা হলো, সকল কিছু পুড়ে গেল, একটা জিনিস পুড়ল না। কি পুড়ল না? এটা নিয়ে অনেকটা বিতর্ক আছে। এই বিতর্কটা আমি বলে দিই। অনেকে বলেন গোবিন্দের হৃৎপিণ্ড নাকি পড়েনি, মেনে নিতেই পারি, অসুবিধা কিছু নাই। বিতর্কের কথা আমরা কেন শুধু শুধু বিতর্ক তৈরি করব? কিন্তু অনেকে বলেন নাভি পড়েনি, নাভিটা অবশিষ্ট ছিল। সাধারণ মানুষের দেখবেন, আমরা মানুষ যখন কাঠের আগুনে পোড়ানো হয় সব পুড়ে যায়, কিন্তু দেহটা দলা মোচড় পাকিয়ে গুটিয়ে গিয়ে নাভির তৈলাক্তটা অবশিষ্ট অবসান পড়ে থাকে। তা আমি যদি সামাজিক দৃষ্টিতে বা বাস্তব দৃষ্টিতে দেখি, হৃৎপিণ্ড কিন্তু পুড়েই যায়, কিন্তু ভগবানের হৃৎপিণ্ড হয়তো নাও পুড়তে পারে। সেই তথ্যটাও যে একেবারে ভুল আমি সেটাও বলছি। এটা আইদার হৃৎপিণ্ড আর নাভিকুণ্ড, যে কোনো একটা অবশিষ্ট পড়েনি। তা আমি ধরেই নিলাম হৃৎপিণ্ড, বা আমি ধরেই নিলাম নাভিকুণ্ড। যেটা পড়েনি, যে অংশটুকু পড়েনি, যেটা অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট অংশটুকু যদুকুল বংশধরগণ সোনার ঘটিতে করে মুখটা বেঁধে দিয়ে, কাপড় বেঁধে দিয়ে, তুলসী পাতা গঙ্গা জল দেহ অবংশের দেহাংশের যে ছাই, সেই ছাইটা দিয়ে সেইটা তারা ওই দ্বারকার সমুদ্রে গিয়ে তারা তর্পণ করে দিলেন। সেই তর্পণ করার পর সেই ঘটি, সেই সোনার ভাণ্ড ভাসতে 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 পশ্চিম ভারত থেকে ঘুরে ঘুরে সমুদ্র ঘুরে আসলো, দাঁড়ালো পুরীধাম। পুরীধামে যখন সেই ঘটি এসে দাঁড়ালো, সেই ভাণ্ড এসে থামলো, তখন ভগবান সকল ভক্তদের পাণ্ডাদের স্বপ্ন দিলেন, অমুক জায়গায় আমার দাপর যুগের দেহ অবশেষটা ভেসে এসেছে, তোমরা এই দেহ অবশেষটা নিয়ে আসো। নিয়ে এসে এই যে আমার পুরীর মধ্যে দারু ব্রহ্ম মূর্তি, এই জগন্নাথ মন্দিরে আমার এই জগন্নাথ মূর্তির মধ্যে তোমরা প্রতিষ্ঠা করো। আজ থেকে আমি এইখানেই বসবাস করব। সঙ্গে সঙ্গে পাণ্ডা ভক্তরা সব ছুটে গেলেন, দৈতাপতিরা ছুটে গেলেন, দেখলেন অমুক জায়গায় ভেসে আছে একটা সোনার ঘটি, সোনার কলসি ভাণ্ড, সেইটা উদ্ধার করে নিয়ে এলেন। সেই হৃৎপিণ্ডই বলুন বা নাভিকুণ্ডই বলুন, সেই নাভি সমস্তটা অবশিষ্ট অংশটা নিয়ে সেই থেকে জগন্নাথ মূর্তির মধ্যে নিয়ম হয়ে গেল যে 12 বছর অন্তর অন্তর জগন্নাথের দেহ পরিবর্তন হয়। ওই অবশেষ অংশটুকু ব্রহ্মবস্তু নাম দিয়ে ওই ব্রহ্মবস্তুটি জগন্নাথ মূর্তির মধ্যে এখনো রাখা আছে। তাই জগন্নাথ দেবকে বলা হয় সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। ওই জন্যেই জগন্নাথ হলেন সাক্ষাৎ ভগবান। তবে হ্যাঁ, আপনি যেন ভাববেন না যে আপনাকে গেলেই পুরী মন্দিরে দেখানো হবে কোনটা অবশিষ্ট অংশ, ওটা আপনার দেখার জন্য নয়। আর এটা জেনে রাখবেন, জগন্নাথ কোনো ব্রাহ্মণদের দ্বারা পুজো করা ভগবান নয়, জগন্নাথ হচ্ছে সবল জাতির পুজো করা ভগবান। জগন্নাথ মানুষের মতো খায়, মানুষের মতো ঘুমায়, তার আবার জ্বরও আসে, সে আবার নিমের পাঁচনও নেয়। নিমের পাঁচন নিয়ে যখন তার অসুখ সেরে যায়, তখন সে রথে করে চেপে ভক্তদেরকে দর্শন দিয়ে রথের মাধ্যমে মাসির বাড়ি যায় গুন্ডিচা মন্দিরে। তাই ভগবান ভগবান নয়, মানুষ রূপে ভগবান সবার মধ্যে রয়েছে। সেই তথ্য প্রতিষ্ঠা করার জন্য ভগবানের রথের মধ্যে বেরোনো, দুহাত ভরে কৃপা প্রদান করতে করতে জগন্নাথ যান ভক্তদেরকে উদ্ধার করার জন্য। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হরি হরি হরি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি।
महाम्बोभिस्तीरे कणकरुचिरे नीलशिखरे वसान प्रसादान्तः सहज बलभद्रेण बलिना मध्यस्थ सुभद्रा सकल सूर्य सेवा सरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे गगरे धनि 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 धब धब मद भव गम गरे गम पम गरे गम पद नि रे सा गम पद नि रे सा सा गम गम पद नि रे सा जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु गम पम गरे गरे सरे गरे ग पव ग पव ग पव ग पव ग प ग नि नि पानी नि पानी नि पानी 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 सा ग रे ग सरे नि रे सनि सनि धब मद पम गम ग गम पम गरे गम पद नि रे नि सा नि 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 सा नि 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 सा जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भवतु मे भवतु मे সবাই বলুন জগন্নাথ দেব কি বলভদ্র জিউ কি সুভদ্রা মাই কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি ও নিমাই কোন মন্ত্রে দীক্ষা দেব মন্ত্র ভুলে গেছি নিমাই মন্ত্র ভুলে গেছেন গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি হ্যাঁ তুমি সন্ন্যাস হওয়ার আগে মন্ত্র পেয়ে গেছো কই দেখি কি মন্ত্র তাহলে শুনুন আপনার কানে বলছি সেই মন্ত্র গিয়ে মহাপ্রভু বললেন কেশব ভারতীর কানে চমকে উঠেছে কেশব ভারত এই মন্ত্র নিমাই জানলো কি করে নিমাই যখন জেনেই ফেলেছে আর তো ফাঁকি দেওয়ার কোনো রাস্তা আমার নাই ফাঁকি দেওয়ার রাস্তা তো আমার নাই আমি ফাঁকি দিতে পারবো না এসো নিমাই তোমার কানে কানে সেই মন্ত্র আমি বলে ফেলি কানে কানে দিলেন সেই সন্ন্যাস মন্ত্র সন্ন্যাস মন্ত্র দেওয়ার পরে কেশব ভারতী বলছে ওগো নিমাই আমার একটা কথার উত্তর দাও দেখি কি উত্তর কি প্রশ্ন বলো বলো নিমাই কে কার গুরু বলো বলো নিমাই কে কার গুরু বলো দেখি নিমাই কে কার গুরু বলো দেখি নিমাই কে কার বলো তুমি গুরু না আমি গুরু বলো বলো নিমাই কে কার গুরু হরি বল হরি বল আমি গুরু বলো বলো নিমাই কে কার আসলে তুমি নিমাই জগৎ গুরু কৃপা করে আমায় করিলে গুরু তুমি হলে জগৎ গুরু কৃপা করে আমায় করলে গুরু তুমি হলে জগৎ গুরু কৃপা করে আমায় করলে গুরু তুমি হলে জগৎ গুরু বলো দেখি নিমাই কে কার গুরু বলো বলো নিমাই কে কার গুরু গুরুটা কে হলো মায়েরা তাহলে এতক্ষণ পর গুরুটা কে হলো কি বাবা গুরু কে হলো কেশব ভারতী হলো না নিমাই হলো নিমাই মন্ত্র ভুলে গেছিল কেশব ভারতী সে মন্ত্র নিমাই কানে বলেছে আর সেই মন্ত্র ঘুরিয়ে নিমাই কানে বলেছে তাহলে গুরু কে হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য করাও তুমি ধন্য হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য সেই হলো নিমাইয়ের সন্ন্যাস গ্রহণ আর সেই নিমাই চললেন বৈষ্ণব ধর্ম প্রচার করার জন্য প্রথম 6 বছর তিনি ভারতবর্ষের কোণে কোণে ঘুরেছেন বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন অনেক দাম্ভিক ভক্তদেরকে উদ্ধার করেছেন তারপরে রাধার ভাবে বিরহ ভাবে ভাবিত হয়ে আমার মহাপ্রভু 18টি বৎসর ধরে কেবলমাত্র পুরীধামে কৃষ্ণকে জগন্নাথকে
প্রাণনাথ প্রাণনাথ বলে তিনি বিরহের মধ্যে কাটিয়েছেন। সেই জগন্নাথ দেব সেই নীলাচলে আমরা সবাই মিলে যাব বাবা। চলুন, রথের সময় চলছে, উল্টো রথ আর কিছুদিন পরেই আসবে। আমরা সেই অবসরে আজকের নীলাচলে মহাপ্রভু গাইছি, তাই আমরা একটু জগন্নাথের বন্দনা গাইতে গাইতে আমরা একটু পুরীধামে প্রবেশ করব সবাই মিলে। চলুন মায়েরা, জগন্নাথের বন্দনা গাইব। সবাই হাত জোড়ে করে বসুন, সবাই হাত জোড়ে করে বসবেন। জগন্নাথের বন্দনা গাইব। এই বন্দনা রচনা করেছেন শঙ্করাচার্য। শঙ্করাচার্যের জগন্নাথ অষ্টকম, তার মধ্যে কয়েকটি শ্লোক আমরা আস্বাদন করব। চলুন সবাই মিলে আমরা জগন্নাথ বন্দনা গাই। আচ্ছা, একটা কথাই এই সুযোগে বলে দিই, এই বহরুল দুর্গা মন্দির প্রাঙ্গণে এই রথের উপলক্ষ করে যে কীর্তন অনুষ্ঠান, এই আমার ছোট ছোট ভাইগুলো তারা সবাই মিলে তারা চেষ্টা করেছে। আমার অনেক বয়োজ্যেষ্ঠও আছে, বয়সে বড় বয়সে ছোট, সবাই মিলে আজকের এই কীর্তন গান অনুষ্ঠান তারা আয়োজন করেছে। এই আয়োজনে আপনাদের একটু অংশীদার হতে হবে। তারা অনেক আগ্রহ নিয়ে এই কীর্তন আসর তৈরি করেছে। সাধারণত ইয়াং ছেলেরা কাঁচা বাদাম, ভাজা বাদাম, কাঁচা ছোলা, ভাজা ছোলা, এই সমস্ত গান টান শোনে টুনে আর কি। কিন্তু এদের মধ্যে একটু মতি ফিরেছি যে আমরা একটু কীর্তন গান করবো আমাদের পাড়ায়। তো ভগবান সকল মনস্কামনা এদের পূর্ণ করুক, আর কীর্তনের মধ্যে এরা এইভাবে ডুবে থাকুক, তার জন্য আপনাদের একটু সহযোগিতা তারা কামনা করছে। আপনাদের চরণ প্রান্তে তারা ভিক্ষা পাত্র নিয়ে মহাপ্রভুর পথেরই পথিক হয়ে তারা আপনাদের চরণে ভিক্ষা করতে যাবে। আপনাদের যার যতটুকু সাধ্য আছে আপনারা প্রাণ ভরে একটু দান করবেন। একটা কথা বলে দিই, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, ভালো করে শুনুন কথাটা, অর্থ দিয়ে আপনি পরমার্থও কিনতে পারেন, আপনি অনর্থও কিনতে পারেন। কোনটা কিনবেন সেটা আপনার ব্যাপার, কেননা ভারতবর্ষ এখন স্বাধীন, গণতন্ত্র আমরা স্বাধীন করেছি, আপনাদের ব্যাপার। 500 টাকার নোট দিয়ে আপনি মদের বোতল কিনে আপনি নেশাগ্রস্ত হয়ে নর্দমার পাশে পড়ে থাকতেই পারেন। 500 টাকা দিয়ে যদি কেউ মদের বোতল কেনে তাহলে সে অনর্থ কিনে ঘরে নিয়ে এলো। আর 500 টাকার নোট দিয়ে যদি কেউ শ্রীমদ্ ভগবদ গীতা কিনে নিয়ে আসে, জানবেন পরমার্থ কিনে সে ঘরে নিয়ে এলো। হাজার হাজার টাকা বন্ধু বান্ধবদের সঙ্গে ফুর্তি করে যদি উড়িয়ে দেয়, সেটা অনর্থের পথে গেল। কিন্তু কিছু সংখ্যক অর্থ, কিছু পরিমাণ অর্থ যদি আমরা গৌর গোবিন্দের সেবায় আমরা প্রদান করতে পারি, জানবেন পরমার্থের পথে গেল। এবার আপনাদের ব্যাপার, আপনারা পরমার্থে দেবেন না অনর্থে দেবেন, সেটা আপনাদের নিজস্ব দায়িত্ব, সেটাই হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। শুধু আপনাদের কাছে যাবে যখন, আপনারা প্রাণ ভরে একটু তাদেরকে দান করবেন। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আমি কীর্তনিয়া, আমি বলছি আপনারা দান করুন, কিন্তু কীর্তনিয়া হিসেবে আসরে দাঁড়িয়ে সর্বপ্রথম দান দেওয়া উচিত আমার নিজের। তাই আপনাদের সবার দান দেওয়ার আগে এই আসর থেকে আমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলে এই দান আমি শুরু করলাম। এইবার আপনাদের কাছে গেলে আপনারা যার যেমন ইচ্ছা প্রাণ ভরে দান করবেন। আর একটা কথা, আমার গান ভালো লেগে থাকলে 10 টাকা, 20 টাকা, 50 টাকা খবরদার আমাকে দিতে আসবেন না, আসলে একদম দেবেন না। গানের শেষেও দেবেন না, গানের মাঝখানে তো দেবেনই না। আমার গান শুধু আমার না, কোনো কীর্তনিয়াকে কোনো পয়সা আসলে দেবেন না। আমার পারিশ্রমিক এরা গোটি আমার দিয়ে দিয়েছে, আবার নতুন করে দর্শকদের কাছে 10 টাকা 50 টাকা নেওয়ার কোনো বাসনা আমার নেই। দেবেন না, আমাকে দেবেন না। ওই 10 টাকা, ওই 50 টাকা যেটা আমাকে দেওয়ার আপনাদের ইচ্ছে, দয়া করে এদের পাত্রে একটু দান করুন। এদের পাত্রে দান করলে আমার খুব আনন্দ হবে, তবেই এই জগতে এই কীর্তন আসরগুলো আরও ভালো হবে, আরও সুন্দর হবে। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, তাই যাও বাবা, এবার তোমরা ভিক্ষা করতে শুরু করো। আপনারা যা প্রত্যেককে যাদের কাছে যাবে আপনারা প্রাণ ভরে দান দেবেন। ওরা ভিক্ষা করুক, আর আমরা ততক্ষণ জগন্নাথ বন্দনা গাইতে গাইতে নীলা চলে যাই। চলুন মায়েরা, হাত জোড়ে করে বসবেন, উলুধ্বনি দেবেন যখন সংস্কৃত শ্লোকগুলো বলবো। মাধব মাধব মাধব। প্রভু আমার এসেছেন জগন্নাথ মন্দিরে,
গরুর স্তম্ভকে জড়িয়ে ধরে আমার গৌর হরি দূর থেকে দেখছেন আমার জগন্নাথের মূর্তি। প্রাণনাথ প্রাণনাথ বলে আমার গৌর হরি ওই জগন্নাথের চরণে নিবেদন করছেন। জগন্নাথকে দর্শন করে মহাপ্রভু একটা গান গাইতেন। মহাপ্রভু একটা গান গাইতেন। আপনাদের সেই গানটা শোনাবো কি তাহলে না বাদ দেবো? মহাপ্রভুর গান শোনাবো, চলুন শোনাই। মহাপ্রভুর নিজের মুখের গাওয়া গান। জগন্নাথকে দেখে এই গানটা মহাপ্রভু গাইতেন। মাধব 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 ও হে রাধা ও মাধব হে বহু বহুত মিনতি করু তো হে ও হে রাধা মা মধ্যম দশকুশি তাল ও মা ভব এই নিবেদন তব পায় হে চরণ ছাড়া করোনা হে এই নিবেদন তব পায় হে চরণ ছাড়া করোনা হে এই নিবেদন তব পায় হে আমি ওই চরণে শরণ লীলাম নিবেদন তব পায় হে ওই চরণে শরণ নীলাম নিবেদন তব পায় হে ওই চরণে শরণ নীলাম নিবেদন তব পায় আমি ওই চরণে শরণ নীলাম নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো নিতাই গৌর হরি বল হরি বল করুণা হে তব পায় হে চরণ ছাড়া করো নিবেদন তব পায় হে ও হে রাধা মাধব বহুত মিনতি করু তয় হে মাধব দেই তুলসী তিল দেহ মন সমার পলু দেই তুলসী তিল দেহ মন সমার পলু দয়াজনী দয়াজনী ছোড়ো হে মাধব আমায় দয়া ছেড়ো না
ওগো আমায় দয়া ছেড়ো না হে। মাধব আমি চির অপরাধী বলে ওগো আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে মাধব দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে ওগো মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে আমি চির অপরাধী বলে আমায় চরণ ছাড়া করো না হে। চির অপরাধী বলে চরণ ছাড়া করো না হে। চির অপরাধী ওই ওই চরণে শরণ নিলাম চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম চির অপরাধী ওই চরণ ছাড়া করো না হো চির অপরাধী বলে চরণ ছাড়া করো না গো চির অপরাধী বলে চরণ ছাড়া করো না গো চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম। আমায় দয়া ছেড়ো না হে ওগো দয়া জনি ছোড়ো বিময় হে মাধব ও মাধব বহুত মিনতি করুতয় দেই তুলসী তিল দেহ মন সমর পলু দয়াজন ছোড় বিময়। এই যে তোমরা যারা গান শুনছো হাত তোলো, যে পাপ করনি সারা জীবনে সে হাত তোলো। সারা জীবনে একটাও পাপ করনি, হাত তোলো। আপনারা বোধহয় লক্ষ্য করেছেন আমি কিন্তু আগে থেকে হাত গুটিয়ে পিছনে নিয়ে নিয়েছি, কিন্তু আপনারা আমাকে ধরবে তুমি কীর্তন করছো তোমার হাত কই তোলো। আরে ভাই আজকে 4টে মশা মেরেছে রে, অনেক পাপ করেছি, 4টে 5টা মশা মেরেছে। সেই আর কি, সেইটা তাহলে একটা পিঁপড়ে মারলেও পাপ, একটা মশা মারলেও পাপ, একটা মাছি মারলেও পাপ, আর মানুষ শুনলে শুধু পাপই বটে। তাহলে পাপ বিনা আমরা জগতে কেউ নাই, সবাই আমরা পাপী। তাহলে ভগবানকে আমাদের কৃপা করবে না? নিশ্চয়ই করবে। তাহলে পাপ জীবন দিয়ে ভগবানকে আমরা কি দিয়ে পুজিব? কি দিয়ে পুজিব বলো গো তোমারে? আমি কি দিয়ে তোমাকে পুজো করব বলো? তাহলে কিছু তো দেওয়ার নেই। ভগবান বলছে তুই এত বড় সাহস পেলি কি করে আমার সামনে আসা? আমাকে ডাকার সাহসটা তুই পেলি কি করে? এসে বড় বড় কথা বলছিস। জীবনে কি এমন পুণ্য করেছিস যে সেই পুণ্যের বলে তুই আমায় পাপ পেতে চাস? ভক্ত বলছে কোনো পুণ্য তো নেই প্রভু, বরং জীবনটা তুমি যদি বিচার করো শুধু দোষে দোষে ভরা, পাপে পাপে ভরা। গণইতে দোষ
দোষ গুণলেশ না পাববি গণইতে দোষ গুণলেশ না পায়বি জব তুহু করবি বিচার আমার গুণ তো কিছুই পাবে না মাধব আমার গুণ তো কিছু পাবে না মাধব কেবল রাশি রাশি দোষ পাবে গুণ তো কিছুই পাবে না মাধব কেবল রাশি রাশি দোষ পাবে গুণ তো কিছু পাবে না মাধব এসব অরিজিনাল পদাবলী কীর্তন গান তো এর মধ্যে যে মজাটা আছে ও নকল ভেজাল কীর্তন গানে ওসব মজা নেই বাবা একটা দাড়ি পাল্লায় আপনি 50 গ্রামের মুড়ি রেখেছেন 200 গ্রামের বাটকারা রেখেছেন কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে কোনটা নিচে যাবে কোনটা উপরে যাবে উপরে কোনটা যাবে 50 গ্রামের মুড়ি আর নিচে কোনটা যাবে বাটকারা 200 গ্রামের বাটকারা কেননা বাটকারাটা মুড়ির থেকে ভারী তা ভক্ত বলছে প্রভু আমার জীবনটাও তুমি যদি দাড়ি পাল্লায় বিচার করো একদিকে পাপ রাখবে আর একদিকে পুণ্য রাখবে পুণ্য একটু নেই উপরে উঠে চলে যাবে পাপ এত বেশি যে নিচে নেমে চলে এসছি আর পাপ রাখার জায়গা পাচ্ছি না গুণ তো কিছুই পাবে না মাধব আমার গুণ তো কিছু পাবে না মাধব কেবল রাশি রাশি দোষ পাবে কিন্তু গুণ তো কিছুই পাবে না মাধব কেবল রাশি রাশি দোষ পাবে গুণ তো কিছু পাবে না মাধব তুহু জগন্নাথ এ জগতে কহয়সি তু জগন্নাথ জগতে কয়সি বড় বড় কথা শুধু বড় বড় কথা ছাড়া কিছু নেই হ্যাঁ জগন্নাথ বলবি না জগন্নাথ বলবি না একদম আমার তোর যদি এতই টনটনে জ্ঞান তুই খুব পাপি তা আমাকে ডাকতেছিস কেন কেন ডাকতে টনটনে জ্ঞান আছে কাণ্ড জ্ঞান কিচ্ছু নেই বলছে আমার জীবন পাপময় তাই আমি তোমার চরণে এসেছি তা তুই পাপময় হয়তো সাহস হলে কি করে তুই আমার ডাকবি দেখ গিয়ে যা হিমালয়ের পর্বতের গুহায় কত লক্ষ লক্ষ সাধক তারা মাথা নিচু করে পা উপরের দিকে করে তারা তপস্যা করছে একটু পুণ্য লাভ করবে বলে আমায় পাবে বলে আর এত বড় সাহস তুই পাপের ভান্ডার নিয়ে তুই আমার কাছে এসছিস আমার কৃপা পেতে যা বাড়ি যা এত সাহস তোর হলো কি করে ভক্ত বলছে এই সাহসটা হয়েছে পুরীতে এসে হ্যাঁ পুরীতে এসে হ্যাঁ পুরীতে এসেই হয়েছে এই রথের দিনে পুরীতে এসে সাহস আমার বেড়ে গেছে কি করে বাড়লো বলে জগন্নাথ আমি পুরী ধামে এসে নতুন একটা তোমার নাম খুঁজে পেলাম এতদিন জানতাম তোমার নাম মাধব মুকুন্দ হরি কৃষ্ণ রাম শ্যাম এই পুরীতে এসে তোমার একটা নতুন নাম জানতে পারলাম কি সবাই একটাই নাম বলে বলে বেড়াচ্ছে কি নাম বাবা পুরীতে সবাই ভগবানের কি কি বলে ডাকবে জয় জগন্নাথ জগন্নাথ তাহলে এই জগন্নাথ নামটা আমি তোমাকে প্রথম শুনলাম তাই ছোটবেলায় পড়াশোনা করেছিলাম তো সন্ধি বিচ্ছেদ আমার জানা আছে জগন্নাথকে যখন সন্ধি বিচ্ছেদ করলাম দুটো শব্দ খুঁজে পেলাম জগৎ যুক্ত নাথ জগন্নাথ তাহলে তুমি যদি জগতের নাথ হবে আমি পাপী হই আর আমি পুণ্যবান হই কৃপা করতে তো তুমি বাধ্য প্রভু তুহু জগন্নাথ এ জগতে কহয়সি তুহু জগন্নাথ এই জগতে কয়সি জগবাহির নহমইছা জগবাহি নহমইছা আমি তো জগতে
ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি জগতের নাথ কেন হতে গেছো প্রভু? পুরীতে এসে জানতে পারলাম তুমি জগন্নাথ। জগন্নাথ হতে গেছো কেন? জগন্নাথ যদি হয়েছ, আমি পাপী হই আর পুণ্যবান হই, কৃপা তোমায় করতেই হবে। নইলে জগন্নাথ নাম নেওয়াটা তোমার উচিত হয়নি। তোমার উচিত ছিল পুণ্যনাথ, জ্ঞানীনাথ, ভালো নাথ, গুণীনাথ, এইসবগুলো নেওয়া উচিত ছিল। জগন্নাথ নাম নিয়েছো কেন? জগন্নাথ নাম নিয়েছো মানে আমাকে কৃপা করতে তুমি বাধ্য। কি বাবা, একটা আইন যখন লোকসভা থেকে পাশ হয়ে যায়, বাস্তব কথা, বাস্তব উদাহরণ দিয়ে বলছি, একটা আইন যখন লোকসভা থেকে পাশ করে যায়, যখন রাষ্ট্রপতি সই করে দেয় সেই আইনটাতে, সেই আইনটা তো সবার জন্য একভাবে প্রযোজ্য। সে তুমি সরকার পক্ষে থাকো বা বিরোধী পক্ষে থাকো, আইন তো সবাইকে মেনে চলতে হবে। তাহলে তুমি যখন জগন্নাথ হয়েছো, আমি তোমার জগতে পাপী হই আর পুণ্যবান হই, কৃপা তো তোমায় করতেই হবে। বলো তাহলে কৃপা করবে কিনা? তখন ভগবান বলছে, বারে বারে বা, চোরের মায়ের বড় গলা, পাপী হয়ে বসে আছে, আবার কৃপা করতে আমি বাধ্য। কত বড় বড় কথা বলছে। এই, আমার সঙ্গে তর্ক করার অপরাধে আমি যদি আগামী জন্মে আর মানুষ করে জন্ম না দিই, তর্ক করতে পারবি? যদি গরু করে জন্ম দিই পারবি? হাম্বা করবি। কুকুর বললে ঘেউ ঘেউ করবি, আর বিড়াল করলে ঘেউ ঘেউ করবি। তর্ক করতে পারবি? মানুষ করে আর তোকে জন্ম দেব না, কি করে আমার সঙ্গে তর্ক করবি? তখন ভক্ত বলছে, হে প্রভু, যদি আমার অপরাধের ফলে আগামী জন্মে তুমি আমায় মানুষ করে জন্ম না দাও, সেই আগামী জন্মের মনের কথা এ জন্মে জানিয়ে গেলাম। কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে, আমার গতাগতি পুন পুন, কর্ম বিপাকে গতাগতি পুন পুন, মতির তুয়া পর সঙ্গে, মতির তুয়া পর সঙ্গে। হে ভগবান, আগামী জন্মে যদি তুমি আমায় গাছপালা করে জন্ম দাও, দয়া করে আমায় তুলসী গাছ করে জন্ম দিও, যাতে তুলসীর পাতা দিয়ে তোমার চরণের সেবায় লাগি। যদি জলের প্রাণী করে জন্ম দাও, দয়া করে আমায় যেন শঙ্খ করে জন্ম দিও, মন্দিরে মন্দিরে যেন বাঁচতে পারি। যদি আমায় তুমি পাখি করে জন্ম দাও, যেন ময়ূর করে জন্ম দিতে পারো, পালক হয়ে তোমার চূড়ায় শোভাবর্ধনের কাজে লাগবো। যদি কীটপতঙ্গ করে জন্ম দাও, যেন মধুমক্ষিকা করে দিও, মধু আহরণ করে তোমার চরণের সেবায় লাগবো। যদি আমায় পশুকুলে জন্ম দাও, যেন গাভী রূপে জন্ম দিও, তাহলে হরিনাম সংকীর্তনে খোল হয়ে বাজাবো, আবার দুগ্ধ হয়ে তোমার প্রসাদ হব। আমি যে রূপেই জন্ম নিই না কেন প্রভু গো, যেন তোমার পদে মতি থাকে, ওই তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন তোমার পদে মতি থাকে, আমি যে রূপেই জনম নিই না কেন তোমার পদে মতি থাকে। যে রূপেই জন্ম নিই না কেন যেন হরি সেবা করতে পারি, যে রূপেই জন্ম নিই না কেন হরি সেবা করতে পারি, যে রূপেই জন্ম নিই না কেন হরি সেবা করতে পারি, যে রূপেই জন্ম নিই না কেন যেন মতি তুয়া পর সঙ্গে, মতির তুয়া পর সঙ্গে।
ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু, আমায় দান কর হে, দান কর হে, এক বিন্দু কৃপা দান কর হে, এক বিন্দু কৃপা দান কর। না 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 ফুরাবে না হে, ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, ওগো এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু। ফুরাবে না হে, ফুরাবে না হে, তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু, দিন